আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র চাইছি, এটাতে অসুবিধে কি? সেই দিন যখন দেশ ভাগ হয়েছিল তখন ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে দেশটা ভাগ হয়ে গিয়েছিল। পাকিস্তান হয়েছিল আমাদের এই জাতির ভিত্তিতে, জাতির ভিত্তিতে ভাগ হয়ে গেল। আজকে আমরা হিন্দু রাষ্ট্র দাবি করলে সমস্যাটা কি? 56 থেকে 57টা দেশ আছে তাদের, আমাদের একটাও নাই। হ্যাঁ, এটা কি সমস্যা? আপনি একবার ভেবে দেখুন, যেখানে আমরা সনাতন ধর্মের মানুষরা আমাদের ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র দাবি করছি, হিন্দু রাষ্ট্র নির্মাণের পথে আমরা এগিয়ে এসছি ধীরে 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 ধীরে, আর সেখানে কিছু কিছু মানুষ আমাদের হিন্দুরাই বিরোধ করে, হিন্দুরাই বিরুদ্ধাচরণ করে। আপনি এক কদম এগিয়ে যাবেন, অন্যরা যতটুকু আপনার পা টেনে ধরবে তার চাইতে হিন্দুরা আপনার পা বেশি টেনে ধরবে। হিন্দুরা এত অত্যাচারী, এত অত্যাচারী, ধোকলা হিন্দু, নামে হিন্দু, এরা আসলে কলঙ্ক। এরা আসলে, এদের রক্ত পরীক্ষা করলে মনে হবে মির্জাফরের রক্ত তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে। তা এরা এমন ধোকলা হয়ে গেছে। আর এদের মতন পাপিষ্টের জন্য আমাদের হিন্দু রাষ্ট্র বলে আমরা গর্ব করে আনন্দ করব, সেই জায়গায় আনন্দ করতে পারি না। হিন্দু রাষ্ট্র নির্মাণের পথে বাধা আসছে, বিপত্তি আসছে। গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা হবে, সমস্যা তাদের। গোহত্যা বন্ধ হোক, সমস্যা তাদের। কত লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের ধর্মের নয়, তারা পর্যন্ত স্বীকার করেছে, ঠিক আছে মহারাজ, এটা ভালো, আমরা মেনে নিতে পারি, কোনো সমস্যা নাই। আর সেখানে আমাদের এই ধোকলা হিন্দুরা, তাদের কষ্ট হয়, তারা প্রতিবাদে নামে, তারা মিছিল মিটিং করে। আশ্চর্য ব্যাপার কিনা বলুন? এনারা জানে আমরা গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে চাই, আমরা গোমাতাকে আমরা মা বলি, আমরা সম্মান করি। গোমাতা আমার মা, আমার মাকে যেমন সম্মান করি, আমার দেশকে যেমন সম্মান করি, আমার জন্মভূমিকে তেমন সম্মান করি, একই রকমভাবে এই বিষয়টা তারা সকলেই জানে, কিন্তু জানা সত্ত্বেও তারা বিরোধ করে। আহা, এই জন্য চলুন আমরা সকলেই এই বিষয়ের দিকে একটু ধ্যান দিই, রক্ষার দিকে ধ্যান দিই। গোমাতা রক্ষার জন্য আপনারা সকলেই প্রস্তুত থাকুন।